আজকে তোমাদেরকে দেখাবো এত সুন্দর শাড়ি আমরা কিভাবে বানালাম তার বিহাইন্ড দ্য স্টোরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমাদের ফেব্রিক কেনার তেমন কোনো ভিডিও নাই, সো যেখান থেকে স্টার্ট হয়েছে সেটাই করি। আমরা বর্ডার ডিজাইন করি একটা, বাট আলটিমেটলি আমরা করে দিই আরেকটা। অ্যান্ড আমরা ফেব্রিকও কিনলাম, অ্যান্ড ফেব্রিক কিনে মেজার করছিলাম যে আঁচল কতটুকু দিব। তখনও আমরা পুরোপুরি আমাদের কাজ ধরিনি, কারণ আমাদের আদার্স সাবমিশন ছিল, সো ওগুলা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম আমরা। তারপর আমরা ফাইনালি যে কোনো একটা ডিজাইন আমরা বের করি। আমাদের তুলনায় বাকি দুইটা টিম অনেকটা এগিয়ে, কারণ ওরা অনেক আগে থেকে কাজ ধরে নিয়েছে, বাট আমরা অনেকটাই লেট করে ফেলেছি। এখন আসি আমাদের আঁচলের ডিজাইন, আমাদের মেইন ফোকাস যেটা হবে। আমরা আঁচলের জন্য একটা পিকক ডিজাইন চুজ করি। এই ডিজাইনটা এত বেশি সুন্দর, তার চেয়ে বেশি অনেক কষ্ট করে একটা ডিজাইন, আর এটা প্রিন্ট করা তার থেকে বেশি কষ্ট, কারণ এটা অনেক বড় একটা প্রিন্ট হবে। এত বড় পেজে প্রিন্ট হয় না, যার কারণে এটা আমার ভাগ ভাগ করে করা লাগছে। তারপর এটাকে A4 আমি প্রিন্ট করেছি। ফাইনালি আমাদের পাজলটা সলভ হয়েছে। তারপর আমরা নেক্সট টাইম আর কোনো হ্যাসেল না হওয়ার জন্য এটার উপর সিরিয়াল নাম্বার লিখে যাচ্ছিলাম, যাতে আমরা পরে নাম্বার দেখে মিলিয়ে ফেলতে পারি। পাজল সলভ হলেও আমরা বর্ডার কমপ্লিট করা ছাড়া আঁচলের কাজ ধরতেই পারবো না, তাই যেটুকু পসিবল ওইটুকু করে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। কারণ 5টা পর্যন্তই ক্যাম্পাস খোলা রাখার নিয়ম আছে, একটু এক্সটেন্ড করতে চাইলে 6টা পর্যন্তই করা যায়, এর বেশি হয় না। সো আমরা আমাদের কাজে ওটুকু রেখে বাসায় চলে যাচ্ছিলাম, অ্যান্ড দ্য নেক্সট ডে আবারও আসলাম। সো কাজ যেটুকু রেখে গিয়েছিলাম ওইখান থেকে আবার শুরু করছি। সো বর্ডার কিছুটা কমপ্লিট হয়নি, ওগুলা কমপ্লিট করছিলাম, অ্যান্ড ওটা শেষ করে আমরা আমাদের আঁচলের কাজ ধরবো। ফাইনালি আমরা আমাদের বর্ডার আঁকা শেষ করলাম। এখন আমাদের আঁচলের পাজলটা একটু স্টিক করব, মানে আমরা টেপ দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে এটা নড়াচড়া না করে। তো আমরা এভাবে পাজলটা মিলিয়ে তার উপর ফেব্রিক দিয়ে সবাই মিলে আঁকা শুরু করি। প্রায় আমরা 6-7 জন মিলে এই আঁচলটা আঁকা শেষ করলাম, কারণ আমাদের টার্গেট ছিল যে ওই দিনই শেষ করা লাগবে। আর আমরা ওই দিনই আমাদের আঁচলটা শেষ করে এসেছি। আর এই শাড়িটা আঁকতে 3 দিন সময় গিয়েছে, আর আঁকতে আঁকতে অনেকটা খিদা লেগে গিয়েছে। সো সবাই শাড়ি আঁকে না, কেউ কেউ আমাদের জন্য নাস্তা পানি আনে। সো উনি গ্রুপে আসার আগে ওনার সাথে এটাই ডিল হয়েছে যে উনি আমাদের জন্য নাস্তার আয়োজন রাখবে, তাও আবার সবার টাকায়। সো উনি সবার টাকা নিয়ে আমাদের জন্য নাস্তা এনেছে, এটাও অনেক বড় কাজ। তারপর আমরা আবার প্রতিদিনের মতো বাসায় চলে গিয়েছিলাম। এক্স্যাক্টলি মনে নেই, বাট কয়েকদিন পর আমরা ফ্রেমে শাড়ি বসাতে আসি যে কালার শুরু করে দেব, কিন্তু এসে দেখি যে আমাদের সিনিয়রসদের শাড়ি বসানো আছে, ওদের সাবমিশন ছিল। সো ওদের যেহেতু আমাদের আগে, তাই আমরা শাড়ি বসাই নিয়ে অন্যদিন আমরা আবারও এসেছি, অ্যান্ড ফাইনালি আমরা ফ্রেমে শাড়ি বসিয়েছি। আর আজকে আমরা ডিসাইড করে ফেলেছি যে আজকে না হলে আর কখনোই না। সো আমরা কালার করা চিন্তা ভাবনা করে ফেলেছি। ইনস্ট্যান্টলি একটা কালার চুজ করেছিলাম আমি, তো ওই কালারটাই আমি ফার্স্ট অ্যাপ্লাই করে দেখেছি শাড়ির উপর কেমন আসছে, কেমিক্যালের আমাদের মিক্সিংয়ে কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। সো ওই সব কিছু দেখে আমরা ডিসাইড করি যে না, আমাদের কালার ভালো আসছে, তার মানে শুরু করা যেতে পারে। সো আস্তে আস্তে এভাবে আমরা শুরু করা স্টার্ট করি, অ্যান্ড দেখি যে না, মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছিল। প্রসেসটা আসলে করার আগে একটু ভয় লাগে, বাট করতে করতে অনেকটা কনফিডেন্ট চলে আসে। তারপর আমরা করতে করতে অনেকটাই করে ফেলেছি। ফ্রেন্ডরা সবাই মিলে অনেকগুলো ভুলও করেছি জেল পেন ইউজ করে। সো নো ওয়ারিস, একটু ভুল থেকে আমরা অনেক কিছুই শিখেছি। তো এদিকেই আমাদের বর্ডার কিছুটা কমপ্লিট হয়েছে, আর আমাদের শাড়ি ছিল পাউডার ব্লু কালার। সো ওটার জন্য আমরা পিঙ্ক আর অলিভ গ্রিনের একটা কম্বিনেশন করেছি। এই অলিভটা বানাতে খুবই কষ্ট হয়েছে আমার। তারপর আমরা যতটা সম্ভব কাজ শেষ করেই বাসায় চলে যাচ্ছি। আর বাসায় তো গিয়েছি প্রতিদিনই 5টা করে 6টা করে, কারণ আমাদের কাজ পুরো দিনই করতে হয়, সকাল থেকে একদম শেষ পর্যন্ত। করতে না পারলে একটু কষ্ট লাগে। দেন নেক্সট ডে আবারও কিছু অলিভ কালার এদিকে আমি বানাচ্ছিলাম। তারপর এটা বানিয়ে আমরা আমাদের বাকি কাজগুলো শুরু করে দিয়েছি। আর এদিকে আমরা বর্ডার করতে করতে আমাদের আঁচলের জন্য কালার মিক্স করে ফেলেছি।
যেটা আমাদের পিককের কালার হবে। সো এই কালারটা বের করা খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ একদম আসতে অনেক কষ্টের ছিল, আর টিন শেড করতে গেলে তো আরেকটু বেশি কষ্ট হয়। তো এদিকে আমাদের বর্ডার কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা আবারও আঁচলের কাজ ধরতে পারছি না। তো আগে তাড়াহুড়ো করে এটা শেষ করছিলাম। কেউ কেউ একদিকে বাকি বর্ডারের কাজটা শেষ করছিল, অন্যদিকে হচ্ছে আমরা গোল্ডেন আউটলাইন করে দিচ্ছি। গোল্ডেন আউটলাইন করাটা মানে হচ্ছে আবার পুরোপুরি আঁকা, আর এটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, কারণ স্যার সবাইকে অ্যালাউ করে হাফ সিল্কের মধ্যে কাজ করতে। স্যারের কাছ থেকে খুব কষ্টে এই ফেব্রিকের জন্য পারমিশন নেওয়া হয়েছে, তাই অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, কারণ স্যার এটা অ্যালাউ করে না এই ফেব্রিকটা। তারপর আমরা এখানে শুধুমাত্র গোল্ডেন আউটলাইনটাই করতে পেরেছি, কারণ বাকি আঁচলের কাজ ধরাটাই পসিবল হয়নি, টাইমের মধ্যে আসেনি। সো নেক্সট ডে হচ্ছে আমরা আঁচলের কাজটা ধরি। সো এখানে আমরা আঁচলের কাজ মোটামুটি শেষ করে ফেলেছি, এটার এত ডিটেল ভিডিও করা হয়নি আমার, তখন সাবমিশন খুবই কাছে। সো 2-1 দিনের মধ্যে হচ্ছে আমরা এগুলা করেছি। আমরা আমাদের আঁচলে অনেকগুলাই হচ্ছে গ্লাস বিডস আর হচ্ছে সিকুইন দিয়ে কাজটা করেছি, যাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর পুরো বর্ডারে হচ্ছে আমরা সিকুইন অ্যাপ্লাই করেছি। আর এটাই ছিল আমাদের লাস্ট ডে অফ ওয়ার্ক। একটা গান দিয়েই শেষ করব। টুডে ইজ দ্য ফাইনাল ডে। আজকে হচ্ছে আমরা এটা সাবমিট করব। খুবই কষ্টের করা একটা শাড়ি, এটা মোবাইলে যত বেশি সুন্দর লাগছে সামনাসামনি আরো বেশি সুন্দর। সাবমিশনের জন্য শাড়িটা ডামির গায়ে করতে হবে। সো নিজের শাড়ি নিজে ড্র্যাপ করতে পারে না, ডামিকে কিভাবে পরাবো, তাও অনেক চেষ্টা করলাম যে কিভাবে পরানো যায়, তাও পারলাম না। সো ফাইনালি মাইশা আপু কেম টু রেস্কিউ মি। সো উনি হচ্ছে আমাকে পুরো শাড়িটা পরিয়ে দিয়েছে, আমি জাস্ট পিন নিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ ওদের এক্সপিরিয়েন্স আছে, ওরা আগে সাবমিট করেছে, তাই ওদেরকে দিয়েই করালাম। অ্যান্ড থ্যাংক ইউ। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। এখানে শাড়িটা ভালোভাবে পরানো হয়নি, কারণ আমাদের ময়ূরটা এত বেশি বড় ছিল যেটা ডামির গায়ে পুরোটা আসছে না। এনিওয়েজ আমার সাথে আরো দুটো টিম ছিল যাদের শাড়ি ওইভাবে সাজানো হয়েছে। সো এখানে একটা সুন্দরী মেয়ের শাড়ি ছিল আর একটা কুলার শাড়ি ছিল, আর এখানে তিনোটা শাড়ি এক লাইনেই দাঁড়িয়ে করে আমাদের টিচার্সদের সাথে পিকচার নেওয়া হচ্ছে। অ্যান্ড আমরা তিনোটা টিম একসাথে ছবি টবি তুললাম। সো এখানে হচ্ছে টিম পার টিমে 10 জন 11 জন এরকম। তারপর আমার আলাদা টিমের আমার শাড়ির সাথে ছবি। এন্ড এখানে হচ্ছে আমাদের 3 জন টিম লিডার। এন্ড হেয়ার ইজ মাই হোল টিম। দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। আল্লাহ হাফেজ।